ইয়েস, ইয়েস, ইয়েস। আজকে থেকে যে কটা শর্ট ব্লগ বা ভিডিও আপলোড হতে চলেছে সে সব কটা হবে ভীষণ ইন্টারেস্টিং। আমরা চলে গিয়েছিলাম কালকে শালকিয়াতে বড় মায়ের কাছে। শীতলা মা সেই বড় মায়ের কাছে। একটা টোটোতে এরকমভাবে ৭ জনে মিলে উঠে নাচতে নাচতে পৌঁছে গেলাম প্রথমে মায়ের বাড়িতে। এই দেখো, এটা একজনের বাড়িতে যারা ঠাকুর পেয়েছেন। তো যাই হোক, আমরা ওখানে ছোটো ছোটো ঠাকুরের এরকম দর্শন দেখে দেখে প্রথমেই চলে গেলাম আমাদের যে মেইন ডেস্টিনেশন, সেটা হচ্ছে শালকিয়া বড় মায়ের কাছে। আর যাওয়ার আগে দেখো আমরা এখানে মেজো মায়ের বাড়ি হয়ে গিয়েছিলাম, আর এখন হচ্ছে মেজো মায়ের শৃঙ্গার। আমরা সবাই হেঁটে হেঁটে প্রত্যেকে পৌঁছে গিয়েছিলাম মায়ের কাছে। এ দেখো মায়ের মন্দির। আমরা কিন্তু যখন গিয়েছিলাম তখন একদমই ভিড় ছিল না, আস্তে আস্তে কিন্তু ভিড়টা বেড়েছে। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনের রাস্তাটা, এটা হচ্ছে গঙ্গার ঘাটের লাইন। এটা একটু গঙ্গার ঘাটের কাছ থেকে পরপর অনেক মায়ের মন্দির ছিল, দেবীর মন্দির ছিল, বজরং বলির মন্দির ছিল। অনেককেই দেখলাম ঘরে পড়তে, অনেককেই দেখলাম দণ্ডি খাচ্ছে মানতের জন্য। বড় বাবার মন্দির, ভোলে বাবার মন্দির দেখলাম। এরপর সতী মাকে দেখতে পেলাম, যদিও পরে আমরা কিন্তু রাত্রিবেলা এনাকে আর দেখতে পাইনি, এনাকে সরিয়ে নেওয়া হয়েছিল। গঙ্গাঘাটের দৃশ্যটা এখন এরকম হলে পরে অনেকটাই সেভ করে দিয়েছিল ওরা। ব্যারিকেড দিয়ে দিয়েছিল সামনে গঙ্গাঘাটে, যেখানে মাকে স্নান করানো হচ্ছিল এবং আমাদের জন্যেও কিন্তু জল দেওয়া হচ্ছিল, যেখানে আমরা হলুদ জল নিয়ে সবাই মায়ের গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। মানে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম মাকে কাজ দেওয়ার জন্য। আমরা কিন্তু প্রত্যেকে মাকে কাজ দিয়েছি, ভীষণ সুন্দরভাবে করতে পেরেছিলাম। কারণ আমার লাইফে এই এক্সপিরিয়েন্স একদমই নতুন, তবে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি মাকে দেখে।